গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ভাল্লুকটা। আর পাচ্ছি না। হ্যালো, আমাদের এই ওয়াটারটেনের ট্রিপটা একেবারে মনে রাখার মতো। কি কি নেই এই ভ্লগে, মন প্রাণ জুড়ে এনজয় করেছি দুটো দিন, তাই জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে। অনেক কষ্টে কমপ্লিট করলাম ট্রেকটা। আমাদের সঙ্গে আজকে এতগুলো ব্যাগ যাচ্ছে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। দুপাশে ডিডিএল যে সূর্যমুখীর ক্ষেতের মতো ক্যানোলা ক্ষেত, আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে গাড়ি। একদম কাছেই আমরা প্রথম হল্ট নেব, যাটার নাম কি বলে জানি, হ্যাঁ মানে আমরা বর্ডারটাউন যাওয়ার মধ্যেখানে প্রথম হল্ট নিয়েছি এখানে। অদ্ভুত একটা জায়গা, মানে এই জায়গাটা দেখাই একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে। এর মধ্যে গিয়ে দেখি বিষয়টা কি। লোকজন এত যে বললো এখানে আসার জন্য, কি আছে এতে? এতগুলো গাড়ি থেমেছে মানে কিছু তো আছে ভাই। এটা একটা দোকান রে। কোথা থেকে দেখছিস সেটা কাউবয় লেখা রয়েছে। এই যে এটার মধ্যে পুরো ম্যাপ দেওয়া আছে, এর মধ্যে বেশ কিছু ফার্ম রয়েছে। আর কি কি বললো? ফার্ম রয়েছে, ওয়াগন রাইড করতে পারিস, তারপরে কফি উইথ ফায়ার মিন্স বনফায়ার টাইপের করতে পারিস। আমরা তো মানে একটা ঘুরবো আর কি এখানটা, অন্য রকম ভাই। গাড়িটা দেখ সামনে, ভিনটেজ কার। ও ইয়েস, ওইখানে ওই জিনিসগুলো যেগুলো আমরা ছোটবেলা আঁকতাম। এক্স্যাক্টলি, পুরো একদম সেই আমার মনে হচ্ছে 1900 বা 19th সেঞ্চুরিতে চলে গেছে। মাই গড, এত বেশ মানে গ্রাম কাইন্ড অফ, গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সেই গ্রামের এরাটা মোটামুটি 90s বলতে পারি। এবং রাস্তার মধ্যে আমরা দুজন আছি, আর দূরে দুজনকে দেখতে পাচ্ছি। আর এই যে ব্যাকড্রপটা, এগুলো সব সুন্দর সুন্দর ফার্ম, সুন্দর দেখতে না? দারুণ। দেখি আর কি কি দেখা যায় ওখানে গিয়ে, বেশ ভালো লাগছে, বেশ দারুণ। 90s না, এটা হচ্ছে 1900 এরা। ও সরি, 1910। যেখানেও আছে ফার্মটা, কি সুন্দর দুটো মুরগি। উমা, আবার দেখ মুরগিগুলো দেখ কি সুন্দর দেখতে। একদম কত বড় না। এখানে একটা দাঁড়িয়ে আছে, আছে নাকি দু এক পিস, বাট থাকে ওরা, এটা খাওয়া দাওয়া দেওয়া এখানেই থাকে। হ্যাঁ, এই যে আমরা সংসার নিয়ে এসছি, মানে খাবারটা মানে এই লালটায় আছে, লাল ব্যাগে খাবার। ইয়েস, সকাল সকাল মিষ্টি কেক। এই ওয়াটারমেলনের রাস্তাটা 3 ঘন্টা, তার মধ্যে প্রথমে গেলাম ওই বাড়ির রাঞ্চে, মানে একদম পুরো 90s-এ চলে গেছিলাম। তারপর যাওয়ার পথে একটা সুন্দর ওয়াটারফল দেখলাম। ওয়াটারফলটা অনেকটা দেখতে ছোট বাচ্চাটা নায়াগ্রা, পুরো নায়াগ্রা ফলটা এরকম একটা বড় ছিল, ছোট ছিল, ছোট বাচ্চা দাও, এত সুদিং কি বলবো।
খুব সুন্দর লাগছে। যদি এখনো ওয়াটার বাকি আছে আমার 1.5 ঘন্টা বোধ হয়, না 1 ঘন্টা, 1 ঘন্টা মতো বাকি আছে। তো ওয়াটারের রাস্তা যারা আসবেন এই ফলসটা কেউ মিস করবেন না। এটা হলো লানব্রেক ওয়াটারফল। জানেন তো ওয়াটার ট্রেন যাওয়ার পথে আমাদের এই ফলসটা কিন্তু দেখার কথা ছিল না, আমাদের প্ল্যানেও ছিল না। হঠাৎ করে রাস্তার ধারে হোর্ডিং দেখে আমরা ডিসাইড করলাম যাই গিয়ে দেখে আসি কি আছে ওখানে। গিয়ে যে মন্দ করিনি সে তো বোঝাই যাচ্ছে। এরপর রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুধারে এই ক্যানোলা ক্ষেতগুলো আর এই উইন্ডমিলগুলো, সেই ভ্যান গগের আঁকা পেন্টিং গুলোর মধ্যে দিয়ে যেন আমরা এগিয়ে চলেছি। কি বিশাল উইন্ডমিল গুলো দেখুন, কত জোরে হাওয়া দিচ্ছে ভাবুন তো, যে এগুলো ঘুরছে। সেই বাড়ি উড়ানছে ওখান থেকে বেরিয়ে গাড়িতে বসে তখন ব্রেকফাস্ট করেছিলাম। তখন থেকে একটু কফি কফি করছে মনটা। তখন থেকে এখনো অবধি কোনো কফির দোকান পাইনি। ওই রাস্তার মধ্যে কফির দোকান থাকবেই বা কোথায়। যাই হোক, অবশেষে পিচার ক্রিকে এসে টিম হর্টনের একটা দোকান পেলাম। সেখান থেকে একটু কোল্ড কফি না খেলে আর জন্য চলছেই না। ও হ্যাঁ, কথা প্রসঙ্গে বলে রাখি, এই পিঞ্চার ক্রিকেই আজকের রাতটা আমরা কাটাবো। এখানেই হোটেল নেওয়া আছে আমাদের। যাই হোক, ওয়াটারটন থেকে মাত্র 30 মিনিট দূরে রয়েছি আজ। কি সুন্দর জায়গা থেকে গাড়ি চালাচ্ছিস। ওয়াটারটনের যে ডাউনটাউনটা রয়েছে সেখানে ঢোকার আগে একটা স্টপ পড়বে, সেটা হলো রেড রক ক্যানিয়ন। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে অনেকটা পাহাড়ি রাস্তা ধরে আপনাকে এগিয়ে চলতে হবে। রাস্তা একটাই, তবে যতটা এগিয়ে যাচ্ছি তত পাহাড়গুলো দেখতে পাচ্ছি লাল পাথরের তৈরি। আমরা রেড রক ক্যানিয়নে এসে গেছি। ব্যাস, এইবারে আমি আসার পথে বেশ কয়েকটা জায়গায় দেখেছি লোকজন ওই জল বইয়েছে তার উপরে হেঁটে যাচ্ছে। এবার আমি নামবো জলে, আমি এই কারণে চটি পরে এসেছি আজকে। ওয়াটার টানে অসম্ভব হাওয়া দেয় সেই কথা আমরা শুনেছি, তবে এই রেড রক ক্যানিয়নে নেমে প্রথম সেটা টের পেলাম। অসম্ভব হাওয়া যাকে বলে। এই দাঁড়া, আমিও চটিটা পরে আসি। একবার দেখিয়ে নে। এই রেড রক ক্যানিয়নটা মূলত বেলে পাথর এবং পাললিক শিলা দিয়ে তৈরি হয়েছে, যা বহু বছর ধরে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হতে হতে এরকম ক্যানিয়নের আকার নিয়েছে। বেলে পাথরের মধ্যে থাকা লোহা বা আয়রন বাতাসের সংস্পর্শে এলে লাল রং ধারণ করে, আর এই আয়রন অক্সাইডের উপস্থিতির জন্যই বাদামি, লাল বা কমলা রঙের এই পাথরগুলো দেখা যায়। তবে ভূগোল বইতে অনেক কিছু পড়ে থাকলেও পৃথিবীতে এমন যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো আমার প্রথম চোখে দেখা। ভাগ্যিস আজ দুজনে চটি পড়ে গিয়েছিলাম, এই জলের মধ্যে নাহলে নামতেই পারতাম না। দেখুন কি সুন্দর স্তরে স্তরে পাথরগুলো সেজে উঠেছে, আর সেই জন্য আমরা সিঁড়ির মতো করে নেমে যেতে পারছি নিচে। তবে জুতো পরলে বেশি গ্রিপ হয়, এই চটি পরাতে বেশি গ্রিপ পাইনি বলে বারবার স্লিপ করে যাচ্ছিলাম, তাই জন্য ধরে ধরে একটু কষ্ট করে নামতে হচ্ছিল নিচে। এত সুন্দর জায়গায় ওই শুধুমাত্র স্লিপ করবে বলে নিচে নামানো তা হয় নাকি? তাই জন্য কষ্ট করে হলেও সেখানে পৌঁছতেই হবে। কানাডার গরমকালের রোদ মানে ভয়ঙ্কর, মানে ভয়াবহ রোদ হয়। এবং যেহেতু নর্থ পোলের কাছে থাকি আমরা, এখানে রোদের তেজ প্রচণ্ড বেশি হয়। আর শীতকাল যতটা কঠিন হয়, গরমকাল এখানে ততটাই কঠিন হয়। কারণ গরমকালে মানে রোদ গায়ে পুরো, যেখানে পুরো হাত মুখ কালো হয়ে গেছে। তো আমরা বেসিক্যালি 2 দিন ধরে এখানে কালো হতেই এসেছি। এই রেড রক ক্যানিয়ন থেকে উঠে মানে প্রচণ্ড এনজয় হলো। তো যাই হোক, এখনও ওয়াশরুমে গেছে, তো ওখান থেকে এসে আমি জাস্ট এই যে এতগুলো গাড়ি এসছে এখানে, তো আমরা এবার ওয়াটার ট্রেনের দিকে যাব। তো কি সুন্দর জায়গাটা ছিল, কি সুন্দর। কিন্তু আমরা বুঝতে পারছি কালকে যখন বিকেলবেলা বাড়ি ফিরবো কুচকুচে কালো হয়ে যাবো, বিকজ এত সুন্দর সুন্দর জায়গা আমরা রোদ ফোদ না মেনে মানে পুরো জাস্ট ঘুরে যাচ্ছি। আর রোদগুলো পড়ছে না, বারবিকিউ হয়ে যাচ্ছে, এরকম এত ট্যান পড়ছে। ঠিক আছে, স্টিল মানে এটাই আমাদের এনজয়মেন্টের আর কি লক্ষণ। মানে আলটিমেটলি আমরা এনজয় করছি, সেটা বোঝা যাচ্ছে। দিস ইজ দ্য স্টোরি। হয়েছে, চলো এবার যাই। আমরা দুজন যে সেম সেম পরে এসছি জামা, সেটা একটু দেখাই। কালারটা আলাদা, ঠিক আছে, বাট সেম। অবশেষে আমরা চলে এসেছি ওয়াটারটনের ডাউনটাউনে। ছোট্ট একটা শহর, কিন্তু এত সুন্দর কি বলবো। শহরের মধ্যখানে জাস্ট র্যান্ডম হরিণ ঘুরে বেড়ায়। হ্যাট,
এই দেখ এখানে ফ্যামিলি, এখানে আমরা বাবা মা আর ওখানে একটা বাচ্চা আছে, ছোট্ট একটা শহর, সেখানে আপনি হেঁটে হেঁটে যেতে পারেন। এছাড়াও এখন টুকটুকির মতো বা টোটোর মতো একটা জিনিস আছে যেটা চড়ে যেতে পারবেন, এটা এখানে পাওয়া যায় এখন। যাই এবার এবার খাওয়া দাওয়া করি। এই যে ইউএস আর কানাডার পতাকা উঠছে, পাশে ইউএস, তাই শহরের যেখানে সেখানে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে আরেকটা ঘাস খাচ্ছে, এই যে বাড়ির সামনে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে হরিণ। হরিণ কোনো সম্মান নেই নিজের ওয়েট রাখতে পারলো না, কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। এই হরিণ নাকি কাকি কাজল নাকি কি বলে, হরিণ চোখ, কালো হরিণ চোখ। আরে কালো হরিণ চোখ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেলিব্রিটি বলতে আম আদমির মতো হয়ে গেছে। হ্যাঁ, নিজের কোনো ওয়েট রাখতে পারলো না। ভিতরে যাবো না। হয়ে গেছে, শহরটা খুব সুন্দর, ভীষণ সুন্দর সাজানো, তবে খুবই ছোট। আর সবচেয়ে এই ফান ফ্যাক্ট যেটা, যেদিকে তাকাবো সেদিকে জাস্ট হরিণ ঘুরে বেড়াচ্ছে, মানে রাস্তাঘাট দিয়ে হরিণ ঘুরে বেড়াচ্ছে। আর আরেকটা জিনিস যেটা হলো, সেটা হলো অসম্ভব হাওয়া। এই টুপিটা একটু ধরে হাঁটতে হচ্ছিল, টুপি একবার ঘুরে পড়ে গেছিলো নিচে, কামড়া করে উড়ে যাচ্ছে। যেখানে তাকাচ্ছে সেখানে একটা করে হরিণ ঘাস খাচ্ছে, কি অবস্থা। একটা বিষয় হলো, ও মা কি সুন্দর জায়গাটাতে, কি সুন্দর জায়গাটা, কি সুন্দর ডাউনটাউনটা। এখানে লেকের জলটা দেখেছিস পুরো নীল। আজকে বেশ গরমকাল বলে প্রচুর লোকজন, ওরে বাবালে। হ্যাঁ ও বাড়ি যাবে না, আজকে প্রচুর লোকজন আছে। এই যে ওয়াটারটাউন লেক, নীল জলটা দেখ, অনেকটা বিচটা। ওই যে পিছনে দেখ প্রিন্স অফ ওয়েলস। আচ্ছা এই বোটটাই সেই ইউএস বর্ডার ছুঁয়ে আনে নাকি? সামনে ওয়াটারটাউন লেক, পিছনে প্রিন্স অফ ওয়েলসের এই বিখ্যাত সেই হোটেলটা, সুন্দর একেবারে পাহাড়ের মাথায়। আর এদিকে ওয়াটারটাউন লেকটা, অসম্ভব ঠান্ডা জল। যাই হোক, দেখতে ভীষণ সুন্দর এবং জলটা অদ্ভুত সুন্দর কালার। কি ও মা, তোর বোট ছাড়ে এখান থেকে, কত সুন্দর সুন্দর বোট। হ্যাঁ ওখান থেকে বোট ছাড়ে, আমি দেখতে চাই কতক্ষণের কত দাম। ওকে, কি দারুণ লাগে হোটেলটা। এখানে একটা বোট আসছে এই উইকেন্ডসে। অ্যাডাল্টসের জন্য 65 হলো 1 ঘন্টা 15 মিনিট, আর 2 ঘন্টা 2 hours 15 minutes, মানে 2 ঘন্টা 15 মিনিটের জন্য হবে 89। এখান থেকে প্রচুর লাইন হয়েছে, এখন আমাদের আর ক্ষমতা নেই আমরা এখন। আর এই হলো ক্রুজ, এইটাই করে ঘোরায়। আমরা আজকে চড়বো না, কারণ আমাদের ফলস টলস দেখে আমরা এবারে রিল্যাক্স করবো একটুখানি, হয়েছে অনেক। কি বলিস? আজকে যেতে পারছি, হ্যাঁ কালকে ভেবে দেখা যাবে। এবং আমার যে অ্যাজ সাচ খুব ইচ্ছে হচ্ছে তা নয়, দেখি এই হলো ক্রুজ, কোনো ওপেন টোপেন নয়। কি ঘোরাবে এটা? নায়াগ্রাতে তো গিয়ে তো আমরা সেই ইউএস ছুঁয়েই এসছি। এরপরে আমরা ওয়াটারটাউন লেক ছেড়ে
ক্যামেরন ফলসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। জাস্ট একটা বাঁক নিতেই গাড়ির সামনে দুটো গ্রিজলি বিয়ারকে দেখতে পেলাম। রকি পর্বতের এত কাছে থাকি, তবে কানাডায় থাকার 2.5 বছর পর প্রথম এই গ্রিজলি বিয়ারকে চোখের সামনে থেকে দেখলাম। তারপরে ক্যামেরন ফলসে পরে আসছি, আগে একটু এগিয়ে গেলাম লোয়ার বার্তা লেকের দিকে। দেখে যেটা মনে হলো ওয়াটারটন লেকেরই একটা পার্ট, তবে এই দিকে খুব একটা লোকজন আসে না, তাই জন্য এত শান্ত পরিবেশ এবং এত ঠান্ডা জায়গাটা খুব ভালো লাগলো। এর পাশেই ছিল ক্যাম্প গ্রাউন্ড, প্রচুর টেন্ট খাটানো দেখতে পাচ্ছিলাম, তার মানে লোকজন এখানে থাকে। আর তারই পাশে ঘুরে বেড়াচ্ছে এই হরিণগুলো, মানে ভাবাই যায় না। এরপর আসি আজকের দিনের লাস্ট ডেস্টিনেশনে, ক্যামেরন ফলস। অসম্ভব সুন্দর দেখতে ফলসটা, তবে গুগলে পড়ছি নাকি এখানে প্রচুর বৃষ্টি হলে এই ফলসের জলের রং নাকি গোলাপি হয়ে যায়। রেড রক ক্যানিয়ন তো চারদিকে লাল পাথর, সেই পাথর গলা জল নাকি লাল হয়ে যায়। গুগলে বেশ কয়েকটা ছবি দেখেছি বটে, তবে এই সত্যতা আমি যাচাই করে দেখিনি। ক্যামেরন ফলসের উপরে নিচ থেকে দেখলাম, এর উপরে রাস্তাটায় উঠছি, এলিভেশন প্রচণ্ড, জাস্ট উঠেছি এইটুকু, তাতে একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে, পুরো খাড়াই একদম রাস্তাটা। কিন্তু এই দু সাইডে এই রেলিং করা এত সুন্দর লাগছে দেখতে। আবার এখানে এই যে আমি বলছি কত বয়স্ক দুজন হাঁটছে বলতে হবে। এই যে এখান থেকে কিছুটা কাছ থেকে দেখা যাচ্ছে, আর একটু উপরে দেখি কেমন লাগে। চল হাঁটা দেখা। উড়িয়ে বাবা, জিপটা বেরিয়ে গেল বাবা, বাবা। আর কুইক করিস না ভাই। যত উপরে উঠছি ওয়াটারটন লেকটাও দেখা যাচ্ছে। ও তাই তো, হ্যাঁ ওদিকে ওয়াটারটন লেক দেখা যাচ্ছে, এদিকে ক্যামেরন ফলস, এটাই এন্ড। থ্যাংক ইউ। তবে হোটেলে ফেরার রাস্তায় দেখতে পেলাম আরেকটা স্পট, বাইসন প্যাডাক। একসময় নাকি এই অঞ্চলে প্রচুর বাইসন ঘুরে বেড়াতো, তবে বর্তমানে তাদেরকে খুব একটা দেখা যায় না। তবে এই জায়গাটায় তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়, তারা এই জায়গাটার ভিতরে তাদেরকে খোলাই থাকে, কিন্তু আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে, গাড়ি থেকে আপনি নিচে নামতে পারবেন না। এই বোর্ডটাতে এমনই ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তাই জন্য গাড়ি থেকে আপনাকে দেখতে হবে। অনেকের কাছে গল্পে শুনেছি এখানে নাকি কাঁড়ি কাঁড়ি বাইসনকে একসঙ্গে দেখা যায়। খোলা, বেশি দাঁড়াবি না, বেশি দাঁড়াবি না। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। তবে আমরা হাতে গুনে ওই একখানেই বাইসন দেখেছিলাম। সারাদিনের পর আর শরীর চলছে না, এবার হোটেলে গিয়ে খেয়ে দিয়ে টানা ঘুম দেবো। এখন ঘড়ির কাঁটায় রাত্রিবেলা 8:30 না 9টা বাজে না রে? 9:15 বাজে। আচ্ছা ঠিক আছে, অ্যাভারেজ ওকে। তো আমাদের আজকের মতো ঘোরা শেষ, এবার আমরা হোটেলে ঢুকবো। তার আগে আমাদের এখনো গল্প শেষ হয় না। আমরা এখন এখানে ওয়ালমার্ট খুঁজে পেয়েছি, বিয়ার স্প্রে কিনতে যাবো। ঠিক আছে, কালকে সকালবেলা উঠে কি বিয়ার হাম্পে হাইক আছে, এবং সেখানে মানে অবধারিত নাকি বিয়ার দেখা যায়, এবং আমার যেহেতু ভোরবেলা উঠে যাওয়ার প্ল্যান করছে, দেখা যাবে হয়তো। অবশেষে রাত্রিবেলা একটু পিঠ পাতার জায়গা দরকার, আমরা এইখানে আজকে থাকবো রাত্রিবেলাটা। বাহ সুন্দর। এবার একটুখানি শান্তিতে ঘুমাবো। বাহ, আমাদের গাড়িটা, এই যে আমাদের গাড়িটা এখানে দেখা যাবে, এই যে আমাদের রুমের সামনে গাড়িটা। আর এখানে একটা ইয়ে, ও ওয়াও, এই মিনি ফ্রিজটার মধ্যে আমার চকলেটটা ঢোকাতে হবে, গলে গেছে। হুইল চেয়ার দিয়েছে এখানে, দেখি বাথরুমটা লাইট জ্বালা দেখি। আমার একটা কাঁচের বোধহয়। ও বাবা ভাই, অনেকদিন বাদে এরকম স্নান করার ইয়ে দিয়েছে রে, এখানে তুই স্নান করতে পারিস। বাথটব দেয়নি, কতদিন বাদে বাথটব ছাড়া। বোচকা বুচকি নিয়ে এসছি, পাগলের মতো অবস্থা। এবার ওখানে রেস্ট করো, ডান। হ্যাঁ, আমার গাড়িটা একদম সামনে, এটা ভালো হয়েছে। ও এসিও দিয়েছে ভাই, একটু এসি চালা,
প্রচন্ড গরম। আমরা এখন খেতে যাবো বলে বেরিয়েছি, বাইরে বেরিয়ে এই যে এনার দর্শন পাওয়া গেছে। ইনি এবার এদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছেন। রাত এমন কিছু হয়নি, হ্যাঁ 10টা বাজে হবে। এই যে আমাদের গাড়ি এখানে, আর ইনি এখানে ঘুরে বেড়াচ্ছেন। 10টা বাজে। এই যে আবার এদিকে আসছে। মা পুরো একটা শহরে কোনো লোক নেই। হ্যাঁ, লোকজন কিচ্ছু নেই। ওখানে একটা লোক দেখতে পেয়েছি। কোথায় লোক দেখতে পেয়েছি? ওই যে ওইদিকে মোটেলটার পাশে একটা লোক। ভাই গাড়ি ঘোড়াও নেই ভাই। একটা লোক শুধু দেখা গেছে। লোকে থাকে কি করে রে? থাকে না তো এখানে, শুধু ওই হোটেলেই থাকে লোকে। আছে ভাই লোক, এই যে যার বাড়িতে আমি যাচ্ছি খাবার দাবার আনতে, সে তো হ্যাঁ ক্লাউড কিচেন চালায়, সে তো থাকে। কি করে থাকে? বাড়ি থেকে নামাও চাপের ব্যাপার। ভাই চারিদিকে যা অবস্থা, ভুতুরে কেস। ভুতুরে কেস নয়, জঙ্গলি কেস। দেখো রাত্রিবেলা বাড়ি যাচ্ছি, কাদের সঙ্গে দেখা, দেখো খেলা করছে ওখানে ওরা। দেখতে পাচ্ছি, দেখো আসছে এদিকে, মাথায় কিসব পড়ে গিয়েছে রে। হ্যাঁ দেখো রাত্রিবেলা বাড়ি যাও, এদের সঙ্গে দেখা। ওই লাইটটা এমন অসুবিধা হচ্ছিল। দেখো থ্যাঙ্কস ব্রো ফর গেস্ট অ্যাপিয়ারেন্স। এই ভালোই বানিয়েছে জানিস তো। হ্যাঁ পরোটা। আবার একটা নতুন সকাল, আমরা কোয়ার্টার ট্রেনে চলে এসেছি, মানে ফাইনালি পৌঁছে গেছি। তো এবারে সামনেই গিয়ে নি ট্যামারাক দোকানটা পেয়েছি। কালকে আমরা অনেক খুঁজেছি, কালকে ওই পিচেস ক্রিকে একটাও বিয়ার স্প্রে দোকান পাইনি। তো এখানে বিয়ার স্প্রে পাওয়া যায় শুনছি, এবার পাওয়া যাবে কিনা আমি জানি না, কারণ ওটা ছাড়া আমি কিছুতেই যাবো না কালকে, যেহেতু আমি বিয়ার দেখে ফেলেছি। তাই জন্য আজকে আমি হাইক করবো, সে হাইকে আমি চাই না বিয়ার স্প্রে ছাড়া। তোর ভয় করছে না? আমার তো ভয় লাগছে না। ভয় নেই, আমার আছে। এই যে ফাইনালি এই যে ওয়াটারটা এসে এই যে প্রথম যে ম্যাগনেটটা কিনেছি, সেই ম্যাগনেটটার মধ্যে শাগনিক এবং আমার দুজনের পছন্দের বিয়ারটা থাকতে হবে, বিকজ আমরা এতদিন ক্যানাডাতে রয়েছি অলমোস্ট 2.5 বছর। প্রথম গ্রিজলি বিয়ার কালকে আমাদের গাড়ির সামনে এসেছিলাম এবং ওয়াটার ট্রেনে এসে আমাদের বিয়ার দেখার স্বপ্ন পূরণ হয়েছে। তাই জন্য এই ম্যাগনেটটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বিয়ার থাকতেই হতো আমাদের ইয়েতে। তো ওয়াটার ট্রেন লেগে ম্যাগনেটটা মিষ্টি হয়েছে বলুন। ওই যে ওই ব্যাগটার মধ্যে দেখ দুটো টুপি আছে। হ্যাঁ ওফ কি দিলি। ওকে এটা বন্ধ কর, চুলটাকে এখান দিয়ে বের করে দিয়েছি আমি, এটা হলো সেফটি। না হলে এত হাওয়া ওয়াটার টানে যে সব সময় টুপি খুলে রাস্তায় পড়ে যাচ্ছে কাল থেকে। আমি কাল রাত্রিবেলা ভেবেছি এটা করা যায়, খিল্লি। আচ্ছা এইটা হলো বিয়ার হাম্পের ট্রেকিং রুট শুরু হচ্ছে ওখান থেকে। রেলিং আছে, তোর ভয়ের কারণ নেই, বাট এরকম রাস্তায় বিয়ার দেখবো না তো কি দেখবো। তো এই ট্রেকের মধ্যে নাকি বহু লোকে বিয়ার দেখেছে এবং যে কারণে আমাদের ইমিডিয়েটলি এই বিয়ার স্প্রেটা কেনা হলো, এই যে ক্যারি করছি। এবার পুরো স্টিপ উঠতে হবে। তো যাই হোক আজকে কতটা দেখাতে পারবো জানি না, বাট চেষ্টা করবো এটা পুরোটা কমপ্লিট করার। চল লেটস গো। শুরু হচ্ছে ট্রেক, এসব লেখা বিয়ার স্প্রে নিয়ে কি মেক নয়েজ, ক্যারি বিয়ার স্প্রে, ট্রাভেল ইন গ্রুপস, মুভ স্লোলি, গিভ ওয়াইল্ড লাইফ স্পেস, সিকিউর অল অবস্ট্রাকশনস। আমার একটুখানি লোকজনের জন্য ওয়েট করা উচিত আমাদের। সামনে পিছনে কেউ নেই। এই যে লোকগুলো এখান দিয়ে নামছে, এখান দিয়ে নেমে ওই রকম একটা সিরা স্টেপ উঠবে। আমরা এখানে এসে গেলিয়ে পড়েছি, নামি ও নয় আর যাচ্ছে রেস্ট নিয়ে নিয়ে।
হাফ এসছে কিনা জানি না, আমি হাফ এসছে কিনা সন্দেহ। ওইখানে লোকজন দেখতে পাচ্ছি, এই যে প্রিন্স অফ ওয়েলস ওয়াটারটন লেক দেখা যাচ্ছে, এটা উপর থেকে দেখা যায়। এটা অনেক দূর উঠে এসছে, এইটুকু হেঁটে এত স্টেপ, আরও লোকজন আসছে যাচ্ছে দেখতে পাচ্ছি। এইরকম স্টেপ আমরা এতদূর চলে এসছি। লোকে বলছে 10 মিনিট বাকি আছে, আমি জানি না, আর পাচ্ছি না, বাট ট্রাই করবো। আমি বুঝতে পারছি, দেখো ক্যামেরাটা ঘুরিয়ে দেখা, মাথাটা এখান দিয়ে দেখা যাচ্ছে, আর একটুই বাকি আছে, কিন্তু এত স্টেপ আমার জীবন বেরিয়ে যাচ্ছে। একদম চলে এসেছি কাছে, আমার ধারণা ওটাই মাথা হয়ে উঠছে, কিন্তু স্ট্রিপটা এত বেশি আমি বসে বসে আর পারছি না। শাকনিকের এখন অবধি কোনো স্ট্রেস নেই, কী করে মানুষ এরকম হতে পারে আমি জানি না, ওর কিচ্ছু হচ্ছে না। আমি বসে বসে জল খেয়ে খেয়ে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। এই কি রে ভাই, আমি ওইদিকে পরে যাচ্ছি, আমি এদিকে চেয়ারে বসবো। ওরে বাবা রে, মাই গড, আমরা ঠিক এতটা উপরে না, এবার মনে হচ্ছে ওয়ার্থ ইট ভাই, ওঠা দরকার ছিল এই ভিউটার জন্য যা করেছি। ও মা, পুরো হ্যাঁ পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখ নিচে ওয়াটারটন লেকটা দেখা যাচ্ছে পুরো। এখানে একটা চড়া মতো পড়েছে, এত সুন্দর। ও স্যান্ড বিচ, কালকে ওখানটায় গেলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটাই গেছিলাম না আমরা, মানে পা ডুবালাম। ওকে, ঠিক আছে, এইটা দেখছি, এটা হচ্ছে টেভেরান। ও এখান থেকে বিয়ার স্প্রে কিনলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমরা কালকে ওই দিকটায় গেছিলাম, ওই যে নদীটার ওই ব্রিজটার সামনে ফটো তুলেছিলি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরন ফলসটা এই দিকটায়। ওকে, এইখান থেকে বোটগুলো ছাড়ছে, ছেড়ে এই দিক ঘুরে ইউএসএ যাচ্ছে। ও ওদিকটা ইউএস, রাইট। এই লেকটাই যদি এদিকে চলে যায় সোজা, হ্যাঁ ইউএস মন্টানা। ও হ্যাঁ 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 হ্যাঁ, তো বলছিল এই বোটটাই ইউএস বর্ডার ক্রস করে নিয়ে আসবে। এইটুকু শহর দেখ, কি অ্যাস্থেটিক দেখতে শহরটা। একটা কর্মকাণ্ড চলছে, দেখ বসে বসে খাচ্ছে, লাঞ্চের টাইম। আর আমি এখান থেকে চলে যাওয়ার কথা বলছি, শাকনিকে যাওয়ার কোনো মানে ইচ্ছে বা লেশ মাত্র ইচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি না। কি ভাবছি এখানে দাঁড়িয়ে আমি জানি না। ঠিক আছে, ভাবছিস এখানে দাঁড়িয়ে? বিয়ারগুলোকে খুঁজছি আমি, কালকে রাত্রে বিকেলে জায়গাটা স্পট করলাম। ও আচ্ছা, কোথায় জানি স্পট করলি তুই? ওই জায়গাটা, হ্যাঁ আমারও মনে হচ্ছে ওখানে গেছি। মনে হচ্ছে না, আমি শিওর, কারণ ওই জায়গাটায় একটা এক্সট্রা জায়গা ছিল, ওখান থেকে আমি টানটা নিয়েছি। হ্যাঁ ওখানে আমরা বিয়ারগুলো দেখেছিলাম, আমরা দেখলাম ওই জায়গাটায়। হ্যাঁ এবারে মনে হচ্ছে আমরা ওয়াটারফল ঘুরে ফেলেছি। ইয়েস, পুরো কমপ্লিট। ওই ওপরটায় উঠবি কি? এতক্ষণ তো হাঁপাচ্ছিলি। হয়ে গেছে তো কাজ, পারবি? ইয়েস, জাস্ট চল। লুক এট মি। আস্তে আস্তে, হ্যাঁ, না পারলে ছেড়ে দিস। এটা কোনো কথা বলে? Yeah, no problem. It's all right. এই এদিকটা না এলে তো হতোই না, এদিকে তাকা। এই জলটা দেখ, বিচ। ও মাই গডনেস। এই অদ্ভুত সুন্দর গাছগুলোর মধ্যে দিয়ে আমরা এতক্ষণ উপরে উঠেছিলাম। ওঠার সময় আমার অবস্থা পুরো এতটাই কাহিল ছিল যে আমি এত ডেসক্রিপটিভ করে ভ্লগ করিনি, বিকজ আমি হাঁপিয়ে একসা করেছিলাম। এখন শুধু ব্যালেন্সের খেলা, কারণ এতটাই স্টিফ জিনিসটা, ওই স্লিপ করে গেলে সমস্যা, আদারওয়াইজ আর কোনো চাপ নেই। এত সুন্দর লাগছে। এই গাছগুলো নাকি একসময় ওয়াইল্ড ফায়ার হয়েছিল এখানে, তো সেখানে পুরো পুড়ে গেছিলো, তারপর থেকে গাছে পাতা গজায়নি। এবং তার উপর রোদটা পুরো পুরো কারণ সিলভার টাইপের লাগছে না, পুরো চকচক চকচক করছে পুরো। এই জাস্ট এইটুকু আর কি উপরে, মানে আমরা নামছি এবার। আমাদের বেশিক্ষণ লাগেনি, খুবই কম হাইকটা, কিন্তু এত স্টিফ। ওয়াটারটন টাউনটা অদ্ভুত সুদিং, শান্ত, পুরো ট্যুরিস্টই একদম পুরো, তাই না? মানে এখানে পুরো বোঝা যায় যে ট্যুরিস্ট দিয়ে বিজনেস চলে, এছাড়া আর কোনো বিজনেসের মানে ইয়ে নেই, ওয়ে আউট নেই।
এত সুন্দর শান্ত। ওই যে ওখানে সব এই যে আমরা কালকে এখানে পিৎজা ওয়াটারটন মনে আছে, এখানে খেয়েছিলাম। আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো এই প্রিন্স অফ ওয়েলসের এই হোটেলটার সামনেটা যাওয়া। হ্যাঁ এই যে এখান দিয়ে বোটটা যাচ্ছে, কানাডার ইউএসএ ফ্ল্যাগ চলছে। আমরা ওয়াটার ট্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ও দেখা দিলেন তেনারা। হোটেলটা এখানে কি আছে দেখি ভিউ পয়েন্টে। কত বড় লেক রে, শহরটা মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বিখ্যাত হোটেল প্রিন্স অফ ওয়েলস, পাহাড়ের কোলে কি উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, অসম্ভব হাওয়া ওয়াটারটন। তো মানে মনে রাখার মতো একটা ট্রিপ করলাম, অসাধারণ সুন্দর একটা ট্রিপ করলাম। Cheers to our successful Waterton trip. দুদিনের এই ঝটিকা সফরে আমাদের এই ওয়াটারটনের ট্রিপ এত সুন্দর যে কাটবে সেটা আমরা আগে বুঝতেই পারিনি। ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। মনে একটু কষ্ট হচ্ছে বটে, তবে আজকের রাস্তাটা অসাধারণ লাগছিল। এই যে দেখুন কি সুন্দর রামধনু উঠেছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছি ডাউনটাউনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তবে আমাদের রাস্তাতে আজকে সুন্দর রামধনু। তবে এখন বাড়ি ফিরছি না, ফেরার আগে আজকে বন্ধুর বাড়িতে একটা ছোট্ট পার্টি ছিল। তবে আজকের গল্প এখানেই শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের মতো বাই।